চলতি লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে নরেন্দ্র মোদীর পরিবর্তে প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, এমন চাঞ্চল্যকর দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কারাগার থেকে বের হওয়ার পর শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেন, আগামী বছর মোদীর বয়স হবে ৭৫ বছর, আর বিজেপিতে কারো ৭৫ বছর বয়স হয়ে গেলেই তিনি অবসর নেন। আদভানি, মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহা সবাই অবসর নিয়েছেন। তাহলে আগামী বছর ১৭ সেপ্টেম্বর মোদিও অবসরে নেবেন। তখন কে হবেন প্রধানমন্ত্রী? দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, এরপর অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে। সুতরাং মোদী নিজের জন্য নয়, অমিত শাহের জন্য ভোট চাইছেন। তাহলে মোদীর গ্যারান্টি পূরণ করবে কে? সংবাদ সম্মেলনে কেজরিওয়াল আরও বলেন, শিগগিরই তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করবেন। আদভানি, মুরলী যোশী, শিবরাজ চৌহান, বসুন্ধরা রাজের, খাত্তার রমন সিং এর রাজনৈতিক ক্যারিয়ার শেষ। এরপর যোগী আদিত্যনাথের পালা। তিনি প্রধানমন্ত্রী মোদী যদি জয়ী হন, তাহলে ২ মাসের মধ্যে ইউপির মুখ্যমন্ত্রী পরিবর্তন করবেন। বিজেপিকে নিশানা করে আম আদমি পার্টির প্রধান বলেন, প্রধানমন্ত্রী মোদী একটি খুব বিপজ্জনক মিশন শুরু করেছেন। সেই মিশনের নাম ওয়ান নেশন ওয়ান লিডার, যেখানে দেশের সব নেতাকে শেষ করে দিতে চান, বিরোধী দলের সব নেতাকে জেলে পাঠাতে চান। এদিকে কেজরিওয়ালের মন্তব্যের বিষয়ে মুখ খুলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার হায়দ্রাবাদে নির্বাচনী সভা শেষে দিল্লির মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদির সেকেন্ড ইন কমান্ড বলেন, নরেন্দ্র মোদীজিকে রিপ্লেস করা হবে না, মোদীজিকে বদলানোর প্রয়োজন নেই। আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি সকলকে। কেজরিওয়ালের করা দাবি নিয়ে স্পষ্টভাবে অমিত শাহ বলেন, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, নরেন্দ্র মোদীজিকে বদল করা হবে না। আমি কেজরিওয়াল অ্যান্ড কোম্পানিকে বলে দিতে চাই, মোদীজি ৭৫ বছরে পা দেবেন বলে আপনাদের উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। বিজেপির সংবিধানে এটা কোথাও লেখা নেই তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই বিষয়টিতে কোনো বিভ্রান্তি নেই।